তোমরা ভিডিওটা দেখো, তারপরে টাপাটাপ। আমার সাহস বা ক্ষমতা দুটোই আছে, অপ্রয়োজনে কাকেও দেখায় না, এটাই পার্থক্য। আমারও টাকা পয়সা দুটোই আছে, আমি তোর মতো খেয়ে মোটা ভ্যাঁস হতে চাই না। ঘরের ভিতরে গিয়ে ভিডিও কর, নাহলে আরো কালো হয়ে যাবি। তোর মুখটা গিয়ে দেখ আয়নায়, হুনমানের পোঁতের থেকেও খারাপ। তার কি বলে যে কবে সুস্থ হবি তুই? दाढ़ी बहुत अच्छी लगती है। तभी तो रखी है। आपका आंखें भी बहुत अच्छा लगती है। কাজুদা, তোমার ভাই এখানে বসে ভুল ভাল বকছে, কি নিয়ে যাও, নাহলে মেরে সেটা ভেঙে দেবো একদম। লরির ইন্ডিকেটার দেখেছিস? লরির ইন্ডিকেটার তো চোখ দুটো সেম ওই রকম। বেশি ভুলভাল না বকে বাড়ি গিয়ে ভাত খেয়ে ঘুমো, নাহলে এমন কেলাবো শালাকে। আমাকে নিয়ে আলোচনা সমালোচনা হবে, কারণ ফিরোজ নামটাই ব্র্যান্ড। রোস্ট করো বা পোস্ট করলেই ভিডিও ভাইরাল। একটা রোস্ট করেছিলাম, ভাইরাল হওয়ার জায়গায় চ্যানেলটাই বন্ধ করে দিয়েছে ওরা। গিয়ে ইউটিউবে ছেড়েছিলাম, যদি ইনস্টাগ্রামে ছাড়তাম ইনস্টাগ্রামটাও গান মারা হয়ে যেত। তুই একটা বড় বাল, তাই তোকে নিয়ে রোস্ট করলে বা পোস্ট করলে ভিডিও ভাইরাল ওরা। তোমরা ভিডিওটা দেখো, তারপরে টাপাটাপ। আমার গায়ে যদি একটা ফুলের টুকাও লাগে, তোকে কিন্তু কেউ বাঁচাতে পারবে না। এমন কিন্তু তুই আমার টার্গেটে আছিস। আগে নাকটা পরিষ্কার কর। ছেলেগুলো কেউ দেখলে বাড়িতে হাজাম এসে বসে আছে, ছেলেগুলো গায়েব। বাবা মার কপালে খুব দুঃখ আছে। আর দেশত মুসলমানের ঘর দুয়ারে মেহেদি রজনী নাম লাগাই গ্যালারি সিস্টেমে লাশরা গান ফাশরা গানের তালে তালে উয়া ফালা ফালা দে আসনা নাই 2026 সালে নতুন বাংলা গান। খারাপ ভেবো না, এদের সব মির্গি ব্যারাম আছে, সবাইকে ঝাঁটা দিয়ে মারা দরকার। বাংলাদেশে যত সব পাগলা চোদা আসে না নাই আসে, সবাইকে জন্মন পরে কুকুরে কামড়েছিল, ভ্যাকসিন না নেওয়ার কারণে এরা সব এখন খ্যাপাচুদা হয়ে গেছে। এর মাথায় ঝাঁটা মার, সব ঠিক হয়ে যাবে। জানতাম বাংলাদেশের লোকেরা পাগল হয়, কিন্তু ফুল পাগল হয় এই আজকে জানলাম। পর্যন্ত লজ্জার ভ্যাকসিন তৈরি হয়নি, আপাতত এখানে কুকুরের ভ্যাকসিন দিয়ে শান্ত করা দরকার। হে ভগবান, তেরি লীলা अपरंपार। ভাই আমি এত কালো কেন? যখন পেটে ছিলিস তোর মা পানির জায়গায় আলকাতা খেয়ে নিয়েছিল, তাই তুই কালো। নিশ্চয় হবার পরে আলকাতার ডাবায় ছিটকে পড়ে গেছিলিস। বাড়ি যা, রোদে আর ভিডিও করিস না, তাহলে তোকে আর চেনা যাবে না। এ বড়াচোদা এটা নিয়েও মজা করছে। তোমরা ভিডিওটা দেখো, তারপরে টাপাটাপ দেবো। মাখন যতই মিষ্টি হোক না কেন, যে ওই মাখনটাকে লাগায় তার হাতে কিন্তু সবসময় ছুরি থাকে। আগে বোঝ ব্যাপারটা, মাইন্ডসেট তৈরি কর, তবে তো হবে। বল বোকাচোদা, মাখন আবার কবে থেকে মিষ্টি হলো? সব আলছাল বাল ভিডিও না বানিয়ে স্কুল যা, গিয়ে পড়াশোনা কর। ওরা বলছিস আগে বোঝ ব্যাপারটা, তুই আগে বোঝ, নাহলে এমন কেলাবো না শালা ইউটিউবের নামটা ভুলে যাবি। বাংলার একে চন্দ্র জানিস, আবার মাইন্ডসেটে ভিডিও বানাচ্ছিস। কেউ কিছু বলো না, এর মাথার প্রবলেম আছে, ডাক্তার বলেছে। কবে সুস্থ হবি তুই? আমরা বুঝে গেছি, এবারে তুই বুঝে নে। দুবারে বুঝাতে হলে এমন দিয়া দেবো, কান্দে ধো বেরিয়ে যাবে। আগে বোঝ ব্যাপারটা, মাইন্ডসেট করে নে ওরা। ওর গরিবেরা না মানে একটা চশমা কিনলাম তো, তাই তোমার আবারও গরিব বললাম। আর চশমাটার দাম হলো 90,000 দাম। এটা কালো চশমা, আর আমাকে কেমন লাগছে, একবারে সলমান খান লাগছে তো। বল রে বোকাচোদা, না মানে একটা আমি জাঙ্গিয়া কিনলাম তো, তোকে দেবার জন্য ঘুরছি, আয় আমার বাড়ি থেকে নিয়ে যাস। এখন বড় বড় লোকে এসে সারা নিজের দাঁতগুলো ঠিক কর, কুকুরের দাঁতের থেকেও খারাপ। পুরো একটা চশমা তোর গাঁড়ে গুঁজেলে বুঝলি। বোকাচোদা 10 টাকায় কিনে 90,000 টাকা ফুটানি। তোর তো নিজের কোনো কন্টেন্ট নেই, মাস্তান ভাই চুরি করে ছাড়িস। ওরা ছাপড়ি চুদা শালা। পুরো লাগছে হনুমানের পোঁদ, দাঁতগুলো এরকম, তোর হনুমানের পোঁদ লাগছে শালা।